অলপ খারাপই থাকলাম, নষ্টর পথে থাকলাম, আমার ওই মনটা দরকার আছে, তাই না? এখন তুমি যদি আমাকে অনুভব করো, আমার উপেক্ষা দেখি, তাহলে তোমারটা কি হবে? তুমি আমার তোমার ছোট ব্যবহৃত হয়েছে, তো এখন বাড়ি যাওয়া যায়, খাওয়া দাওয়া পছন্দ করবো। বাবা আমি 2 বেলা খাই, 3 বেলা খান না, তাই না? ডায়েট কন্ট্রোল করেন। ভাবি পড়ে গেছেন, ভাবি পড়ে গেছেন, ভাবি শুনিতেন যে ওগুলো বলছেন, ওগুলো হইলে তুই মুই যেগুলো বাদ দাও, নামাজ হইছে ভাগ হন, এইটাই থাকো যা করার চল, ব্যবসা এগুলো। আমি বলি আর একটা কথা এখানে, না না ঠিক আছে, তুমি যেটা কথা বলছো তো কথা তো উত্তম। এই মাঝে একটা ফির কইছিল কি কিয়ামতের দিন বলবে রেজবি বাবার নাম কয়া জান্নাত যাইবে। সবার সব কেমন তোমার উত্তর কোন? শেষ কথা। সারা কথা তো সবসময় আসে না, কোন তোমার কথা বল না ঢাকা না সবসময় কেন আইছে? তোমরা ওই নিয়ে গবেষণা করো, আমরা তুই তো কাজা করি জানাই না সারা জগৎ সারা জগৎ। এ কাকরি আমি বলি এই শুনে মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে হচ্ছে, চোখ মনে হয় ঘুম পাতে উঠতে পারে। চালু হয়েছে না না এর অ্যানসার দাও, মানে অ্যানসার দিয়ে পারো না, এই তো ধরা খাইবেন তাইলে। ধরা খেলাম বলি এই এলাই যে উত্তরটা তোরা যে কইলি কি জানি বলতে, ওই যে আমি বললাম এক পীরে কইছে রেজবি বাবা পীর ধরলে কিয়ামতের ময়দানে ওই পীরে জান্নাত নিয়ে যাইবে। আবার 1800 দরবার শরীফের যে একজন ভালো আলেম কইছে, ভালো আলেম গেলে এই কথা বলে, তারা যাদের 1800 বাবার দরবারের মুরিদ হবে তার কবরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে না। এগুলো কেমন কথা? এখন বড় আলেম আর 1800 দরবার মার, তাহলে ইমার সহমতটা কি সেটা? এবার এখন এভাবে তো প্রশ্ন করছি, এটা ঠিক না? ঠিক আমার কি রেজবি বাবা কি নিয়ে যাওয়ার পাইবে? রেজবি বাবাকে ঠিক নিয়ে যাওয়ার পাইবে না আল্লাহ ছাড়া পান না? প্রশ্ন এটি। এর আগে একটা কথা বলছিলাম, কর্মর পরে কিন্তু ফল। হ্যাঁ ঠিক আছে, কইছি তোমার যেমন কর্ম তবে তোমার ফলও কিন্তু তেমন। চেষ্টা যেটাই করবে সেটাই হবে। এখন আর তোমার কি বলবো, কি আবার কবার গেলে মেলা খাওয়া লাগে না? কর্মই যদি ঠিক হয় শর্টকাটে উত্তর দাও, মানে তাহলে তোমার ওই যে বর্তমান পীর দড়ি আছে, তাহলে তোমরা পীর হতে থাকবে। আমি আরো একটা কথা বলছি, তোমার পীরে বড় না আল্লাহ বড়? 1 মিনিট দাও, আমি আরো একটা কথা বলছি যে আমার পীর কখনো আমাকে পার করতে পারবে না। দেখো আইসো ঢোকে না ঢোকে, জিজ্ঞেস চলেছে না বন্ধ পার করতে পারবে যদি আছে দেখো বিকেশ ঢোকে না ঢোকে, কথাটা বুঝছো? যদি আমি কর্মটা ভালো করতে পারি তাইলে আবার বৃহস্পতিবার জিকির করবে গান, আবার কর্ম যদি খারাপ হয় ওই জায়গা যাবার হলে তো তোমার তিন মনে লাগেনি, কর্ম খারাপ হয় তোমার খারাপ হলে আমার বিফলে গেল, তাহলে তোমার তিন তোমার লাগেনি, আমার বিফলে গেল। এখন তোমার বাবা তোমাকে যদি বলে বাবা তুমি রাত বলবে এদি যাস কোথায় যাবা পেয়েছে এদি যাস, তাহলে তুমি কি করলা? তুমি ভাবতেছো না আমার বাপে আমাকে বলছে, বাবা আমার জন্মদাতা বিপদ হতে পারে, ওই জন্য আমাকে এদি যাইতে হবে। এখন তুমি কি করছো? এদি না দয়া এদি কি করছো? দুধ ধরনের পড়ে গেছি। এখন তুমি ভাবতেছো শালা কি কথা, বাপের কথাটা শুনলাম না, বাপ আমাকে এদিকে করবে, আমি ওই জায়গাটা তুমি ভাবছো আমি কি ভুলতে পারলাম?
আমি কি ভুলটা করলাম? কেন আমি কথাটা না শুনলাম? যে পথে চলেছে তোমার প্রয়োজন, তাহলে আমার সেই পথে চলো। ওই পথে চলার তো তুমি দান করো। কি দেখেছিল কথা হলো আমাকে, তুমি আমাকে একটা পথ দেখাইতেছো, ওই পথে না চলবি, আমি আর এক পথে যাচ্ছি, তাহলে আমার মরণ আমি নিয়ে প্রথমে আল্লাহ তো বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তো পথ দেখাবে, সরল পথে গতি করবে। আবার তোমার পথ দেখাই। এগুলো তো প্রশ্ন, টাকা তো শুরু কেবল না, কত ডকুমেন্ট দেবো, কত ডকুমেন্ট দেবো, এগুলো যদি তুমি ঢুকতে যাও তাহলে তোমাকে দরবারে আসতে হবে, বসতে হবে, তুমি আমার কাছে যাবে। সেকেন্ড নাই, একটা দরবার দরবার তুমি হাজারো প্রশ্ন করবো, আমি উত্তর দিতে পারবো। উত্তর দেওয়াটা বড় কথা না। আর তুমি যে প্রশ্ন করতে করেই যাবে, তুমি যে তো আমার প্রশ্ন করেই যাবে, তুমি যে নিজেকে বড় মনে করতে চাও, আমি প্রশ্ন করতে পারি, আমি খুব বড়, সেটাও না। অতএব তোমাকে নিজে ভাষাটা বুঝাইতে পারছি। দাও মোবাইলটা দাও, বোর্ড না